আজ ১.৫ বছর বাইরে ফিরে দৌড়াইছি, বাইরে রাখতে পারি না। সাবেক এবং বর্তমান চেয়ারম্যানের দুই পক্ষের মধ্যে দীর্ঘকাল একটা আধিপত্য বিস্তার বিরাজ করছে। সেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকবার খুনাখুনি এবং সহিংসতার শিকার হয়েছে বহু নিরীহ লোক। ঠিক তেমনি ফিরোজ মির্জা ২২/৪/২০২৩-এ বর্তমান চেয়ারম্যান শিপন জমাদ্দারের সাথে গুরুতর আহত হয় সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফের হামলায়। চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘদিন ছিল ঢাকা পঙ্গু হসপিটালে। সেখানে বসেই গত দুদিন আগে মৃত্যুবরণ করেন ফিরোজ মির্জা। আজকে তার পোস্টমর্টম হচ্ছে বরগুনা জেনারেল হাসপাতালে। তো আমি তার স্বজনরা এসেছে, তাদের সাথে কথা বলে জেনে নেব আসলে তাকে কারা মেরেছিল এবং কিভাবে তার মৃত্যু হয়েছিল এবং কেন হয়েছিল, কোনো মামলা হয়েছে কিনা সেই বিষয়ে আমরা জানবো তাদের স্বজনদের কাছে। যে মারা গেছে ফিরোজ মির্জা, তিনি আমার চাচা হন। সে মারা গেছে ইউসুফ শরীফ ও তার দলবল মিলে আমার চাচার ২২/৪/২০২৩ সালে সন্ধ্যা ৬টা নাগাদ কুপাইয়ে রক্তাক্ত করছে। আমরা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে আনি। সেখান থেকে রেফার করে ঢাকা পঙ্গু হাসপাতাল নিয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিল। তারপর তার পায়ে এখনো বেরি আছে। বেরি অবস্থায় সে জ্বালা যন্ত্রণায় আমরা সেদিনকে হাসপাতাল নেওয়ার সময় সে মৃত্যুবরণ করে। কি মনে করেন তার মৃত্যুর কারণেই তাকে কোপানো হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, এই জন্য জ্বালা যন্ত্রণায় সে মারা গেছে। আমরা এর আইনত বিচার চাই। আমরা আইনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি যারা কোপায়। আমরা একসাথে তার সাথে রাজনীতির আমাকে এলাকার ভাই। বছর দেড়ে আগে আর কি এই রাজনৈতিক ভাবে একটু গ্যাঞ্জাম ছিল, তখন তারে এমন ভাবে কোপাইছে ইউসুফ বাহিনী সন্ত্রাস, ওর যে একটা বাহিনী আছে, এই সন্ত্রাসে আপনার এমন কোনো জায়গা ছিল না তার শরীরে যে ফাঁকা আছে একটা বিন্দু পরিমাণ তিল থোয়ার মতো ফাঁক ছিল না, এমন ভাবে তারে নির্মম ভাবে কোপাইছে। শাহিন, ওই সোহেল, তুহিন, ইউসুফ শরীফের পোলাই, আজিম, হামিম, জাফর শরীফ, এরা কোপাইছে এই দীর্ঘদিন চিকিৎসা অবস্থায়। গত দুই দিন আগে, না 2 দিন আগে সে মারা গেছে। আপনি কি মনে করেন তার আসলে এই মৃত্যুটা সহজভাবে মেনে নেওয়া যায় না। আর এই যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারে নির্মম ভাবে ইউসুফগং এবং শাহিন সহ এরা প্রায় আপনার 30-32 জন মানে কোপাইছে। আরো অনেক মানুষ আশেপাশ ছিল। সে দীর্ঘদিন চিকিৎসায় ছিল আপনার পঙ্গু হসপিটাল। সেই এই বর্তমানে খুব জ্বালা যন্ত্রণায় টেকতে পারে নাই, খালি কান্দাকাটি করেছে। তার ঋণ পড়ানো ছিল, সে ঋণ উঠাইতে গেছে, ওই হাসপাতালে যাইতে পারে না, পথে বইয়া ঢাকায় মারা গেছে। এই জন্য তার এই আজকে তার মরদেহ পোস্টমর্টম হইতে আছে। আমার বাবা হয়, সে তাকে ইউসুফ শরীফেরা, শাহিন, রাজীব ওরা কোপাইছিল কিছুদিন কিছুদিন বলতে অনেকদিন আগে। কোপানোর পর এতে ভর্তি ছিল, নিটোরে ভর্তি ছিল, পঙ্গুতে, যেটা পঙ্গুতে ভর্তি হওয়ার তার আমরা এতে অপারেশন করছি। অপারেশন করার পর বাসায় ছিল। তারপর এক পায়ের ঋণ কাটছে আর এক পায়ের ঋণ পরানো ছিল। পরানোর পর হঠাৎ করে সেদিন ব্যথা করছে, তারপর অনেক ব্যথা করছে। আমার ব্যথা নিয়ে যাওয়ার সময় হাসপাতাল সে মারা গেছে। ২৩ সালে আর কি ঢাকা গুনে আইছে চানরাইতের দিন। ওই দিন আওয়ার পরে ভোরে শুক্রবার ১০টায় নামছে লঞ্চে। লঞ্চে নামার পরে সন্ধ্যায় আর কি নামাজ পড়তে গেছে ওই মসজিদ ওই জায়গায় নামাজ পড়তে যাইয়ে ওই জায়গায় বইয়া ইউসুফ শরীফের দল, এই শাহিন, আরে ইউসুফ শরীফ সহ অনেক লোকে আরে কোপাইছে নির্মম ভাবে। এমন গায়ে কোনো নাই যে তিল পরিমাণ ফাঁক ছিল না যে এখন কোপাইছে। আর ওই জায়গায় দিয়ে অ্যাম্বুলেন্স ভরিয়া এই বরগুনা সদর হাসপাতালে লইয়েছি। এই জায়গায় দিয়ে রেফার করছে বরিশালে আমরা গেছি, ব্লাড থামাইতে পারতেছি না। তারপর ব্লাড থামাইয়া রাত্রি আবার রেফার করছে পঙ্গু হসপিটালে। ভোরে সকালে যাই আমরা পৌঁছার পরে ডাক্তার দেখাইয়া ব্লাড টেলাট অনেক থামাইছে। এই পর্যায়ে কিন্তু হে চিকিৎসা যাবত ঢাকায় ছিল। এই আমার ভাই গেল বৃহস্পতিবার 5 তারিখ
6 তারিখে বাড়ি এসে বুধবারে। বুধবার আমার বাড়ি আসছিল, বৃহস্পতিবার আছে, শুক্রবার রয়েছে, শনিবার ভরে গেছে। এই যে পা, এই যে ঋণ পরান নিয়া ডাইন পায়, এই পাও ফুললিয়া এই বেল হইছে, তাই বইয়া জ্বালা যন্ত্রণায় ভোগদে আছে। তার এখন তো আমরা রাখতে পারতেছি না। আমার বাড়ি আইসে যে সপ্তাহখানে থাকবে। হ্যাঁ, এই শুকনার সিজন, এই জন্য যে ওই জায়গায় ভালো লাগে না। এই পায়ের যন্ত্রণা আমরা ঢাকা আবার পাঠাই দিছি রিটার্ন। ওই বাসায় বইয়ে যে এই যে পায়ের ব্যথায় খালি চিক্কুর পড়তে আছি, ব্যথা কমে না। তারপর আর যাইয়া এই যে বুধবার অসুস্থ হয়ে পড়ছে, ওইকার সন্ধ্যায় না, সন্ধ্যার সময় অসুস্থ হয়ে পড়ছে। ঋণ কাটবে এইভাবে আর কি কথা ছিল। এই যে অসুস্থ, ব্যথায় যে এত ব্যথা খালি চিরাইতে আছে, চিরানোর পর একটা ঢুস দিছে, ওই ব্যথা আর কমতে আসে না। না কমনে এরা গাড়ি ভরিয়া সবাইকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা গেছে। এই যে ইউসুফ শরীফেরা, এই যে শিবন জমাদ্দার এইভাবে কোফাইছে, তার তো আল্লাহ পাক বাঁচাই রেখেছে। আমার ভাইরে যে কোফাইছে, বাঁচারই তো কোনো কথা ছিল না। তারপরও আল্লাহ পাকে রাখছে তার এই 1.5 বছর ধরিয়া। এই যে এখন এই যে আমার এই যে পাও, একবার না 2বার অপারেশন হয়েছে একটা পাও। এইবার আবার চাইছিল যে আমরা ঋণটা খুললে দিলে হয়তো ভালো হয়ে যাইবে। আর তো খুলতেও পারলাম না, আর বাইরে আমার নিতেও পারলাম না, এখন তো মৃত্যুর কাছে আছে। তারপর আমরা যে লাশ এখন যে আনমু, দাফন দিমু, তাও তো পারতাছি না, যে পায়ে ঋণ করাই নিয়ে ওইটা সহ তো আর দাফন দেওয়া যাইবে না। এই জন্য আমরা আইসি কোর্টে, থানায় আইসি, আর এই জায়গায় দামাগি করছে, ডিসির কাছে গেছি, ডিসিও ধরে নাই। তারপর বলছে কোর্টে গেছি, তারা উকিলও দিয়েছিলে জানি এই ঋণ কার্ডার পিন আমরা ফেরার করছে, ওই অবস্থা কেমন এই করবো। তারপরেও যাইয়া ম্যাজিস্ট্রেট দিয়েছে, রায় দিয়েছে যে যাও ও ডিসির দ্বারে, এরা এরা ইয়ে করে আমাকে দিয়েছে। এখন তো পোস্টমর্টম করতে আছি। 3 দিন পরে আজকে এখন পর্যন্ত আমরা নিতে পারতেছি না। এখন মনে হয় যে যাইবে বাড়িতে, পচা গন্ধ ছুটে গেছে। আমরা বিচার চাই, এই দেশটা 7 নং সরিষামুড়ির যে ইউনিয়ন, আমরা নাইলে এইভাবে হয়েছি, আর চেয়ে নিরাও যে মানুষ আছে তারা তো বসবাস করতে পারে না, দেশ ছাড়া হয়েছে, দেশে থাকতেই তো পারে না, তারা অনেক অসহায় আছে। আমরা এর একটা বিচার চাই, আমার ভাইয়ের এই জন্য ফাঁসি চাই, জানি বিচার দেওয়া, এইটা মানুষে জানি দেখলে জানি আর সামনে এমন কিছু না করতে পারে। তার 3টে ছেলে আজকে এতিম করে রাখিয়া গেছে। হ্যাঁ, আপনার কাছে এতটুকু বিশ্বাস চাই। আর কি বলবো, আমরা যে কি কষ্ট করছি, আজ 1.5 বছর বাইরে পিনে দৌড়াইছি, বাইরে রাখতে পারি না। আরে, আজ দাফনও দিতে পারতেছি না, আজ 3 দিন ধরিয়া ভাই পড়ে রয়েছে। আল্লাহ। এতক্ষণ শুনছিলেন ফিরোজ মির্জার ছেলে এবং তার বোন এবং তার স্বজনদের মুখে তার মৃত্যুর ঘটনা এবং তাকে কারা কুপিয়েছিল সেই আসল ঘটনা। সেই ঘটনায় মামলা হয়েছে। এখন আবার যেহেতু তার এই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে, তার একটি এগেনস্টে একটি হত্যা মামলাও হবে। হয়তো অপরাধীদের বিচারও হবে, কিন্তু তাদের যে 3টি ছেলে মেয়ে রয়েছে, সেই ছেলে মেয়ে কি আদৌ তার বাবাকে ফিরে পাবে? বন্ধ করা হোক এই আধিপত্য বিস্তার, এবং এই 2 চেয়ারম্যানের ভিতরে যে দ্বন্দ্ব, অচিরেই এর সমাধান হওয়া উচিত। তা না হলে ওই এলাকায় প্রতি বছরই 2-1টা খুনের ঘটনা ঘটে, অনেক নিরীহ মানুষ মারা যায়। অচিরেই এর সমাধান হওয়া একান্ত জরুরি বলে মনে করছেন জনসাধারণ। মিরাজ খান, ভোরের পাতা, বরগুনা।